তো গাইস, এই যে ভিকি কৌশলের ছাওয়া সিনেমাটাকে নিয়ে অন্য লেভেলেই চর্চা হচ্ছে, ঠিক আছে? অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। আর অন্য এরা শোতে গা ভাসাচ্ছে কিনা আমি জানি না, তবে সিনেমাটা আমি দেখবো দেখবো যে আদেও ভালো হয়েছে কি না, দেন আমি কমেন্ট করবো সেসব ব্যাপারে। বাট তোমরা কি জানো এই সিনেমাতে কে কত টাকা পারিশ্রমিক পেয়েছে? তো তোমাদেরকে জানিয়ে রাখি, ভিকি কৌশল এই সিনেমার জন্য 10 থেকে 12 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছে, ঠিক আছে? এমনটাই জানা যাচ্ছে। রশ্মিকা মন্দানা এই সিনেমার জন্য 8 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হিরো আর হিরোইনের মধ্যে পার্থক্যটা খুবই কম। তারা স্টারডাম তো একটা মাইনে রাখে। বাকি এই সিনেমার যে ভিলেন অরেঞ্জেব, যেটা অক্ষয় খান্না প্লে করেছিল, সে কিন্তু এই সিনেমার জন্য 2.5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছে। তো যেমনটা জানা যাচ্ছে, অক্ষয় খান্না যে এই সিনেমার আগে অবধি যে পারিশ্রমিকটা পেত বড় বড় সিনেমা করার জন্য, সেখানে তাকে 2 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হতো। যেহেতু সে একটা সাকসেসফুল, সে একটা বেশ ভালো নাম করে নিয়েছে আজকাল। আগেও তার নাম ছিল, বাট ইদানিং তার অ্যাক্টিংয়ের খুব প্রশংসা হচ্ছে, সে কারণে তার রেমুনেশন চার্জ অনেকটাই বেড়েছে, লাইক 50 লক্ষর মতো ইনক্রিজ করেছে। তো সে এই সিনেমার জন্য 2.5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছে। বাকি গ্রেট, সিনেমাটা কিন্তু বিজনেসও করছে ভালো। সে একটা ছোট ইনফরমেশন ছিল যে এই সিনেমাটা যে এত কামাচ্ছে, এত বিজনেস করছে, এত চর্চা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার পারিশ্রমিক কিন্তু খুব বেশি না। হিরো নিয়েছে ওই 10 থেকে 12 কোটি, হিরোইন নিয়েছে 8 কোটি, আর ভিলেন নিয়েছে 2.5 কোটি। আর নট আ ব্যাড অ্যামাউন্ট, বাট খুবই ডিসেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে? কারণ এক একটা স্টার আজকের দিনে 100 কোটি টাকা পর্যন্ত চার্জ করে দেন, ফিল্মের পার্সেন্টেজ নেয়, বিজনেস পার্সেন্টেজও নেয়, সেই হিসাবে দেখতে গেলে খুবই কম। বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সিনেমাটা কি তোমরা দেখলে কি তোমাদের ভালো লেগেছে সিনেমাটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।